সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস SSS এর গ্রামীণ ক্ষুদ্র উদ্যোগ ট্রান্সফরমেশন প্রকল্প RMTP পুষ্টি সচেতনতা ও শিক্ষণ বিষয়ক মেলার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গারোবাজার সুনামগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে SSS এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন। তো আমি আপনাদের অনুরোধ জানাবো, এটা যদি আমার উপজেলায় করা যায় আমি আপনাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করব। কারণ আমার কাছে মনে হয়েছে আমরা যতগুলো প্রোগ্রাম করি, বিনোদনের প্রোগ্রাম করি, ওটা দরকার আছে, বাট এটা হচ্ছে মানুষের বেসিক নিড, বেসিক প্রথম নিড। এটা খাদ্য। আমাদের যে 5টা বেসিক নিড আছে তার ভিতরে প্রথম নিড হচ্ছে খাদ্য। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ABM খায়রুল আলম এবং সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সোলাইমান সেলিম। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর উপমহাব্যবস্থাপক কার্যক্রম মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন SSS এর সিনিয়র পরিচালক ঋণ সন্তোষ চন্দ্র পাল। এরপর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ আজিজুল হক কি নোট স্পিকার হিসেবে বক্তব্য পেশ করেন। এর পূর্বে সকাল 9টায় সুনামগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও RMTP এর উপকারভোগীর সন্তানদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। মেলায় SSS এর 12টি স্টলে দৃষ্টি ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম ও পণ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে SSS এর 14 জন সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। উক্ত মেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন RMTP এর ফোকাল পারসন ও সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক কৃষি প্রদীপ কুমার সরকার। এ সময় SSS এর বিভিন্ন বিভাগ, কর্মসূচি ও প্রকল্পের কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, নাটিকা, নৃত্য ও বাউল সঙ্গীত পরিবেশনের আয়োজন ও কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবচেয়ে খারাপ পরিবেশ আমাদের দেশে, এই দেশে যে আমাদের বেশি আল্লাহ যে বাঁচিয়ে রাখছে এটাই বেশি, এটা বাঁচানোর কথা নাই থেকে। আমাদের সবাই যদি শুধু আমরা কাজ করলে হবে না, PKSF কাজ করলে হবে না, এখানকার হেডমাস্টার সাহেব ওনার আরও শিক্ষক সহ তারা কাজ করলে হবে না, সম্মিলিত প্রচেষ্টা লাগবে আমাদের এর থেকে। ফসল ফলাইতে গেলে সেটা সম্ভব। এবং মানুষকে আমরা যদি সবার যদি উদ্দেশ্য থাকে প্রত্যেকটা মানুষকে ধনী বানাবো।